আত্মচিন্তা অর্থাৎ আত্মকর্ম ব্যতি রেখে আমাকে মানে আত্মাকে সাক্ষাৎ করিবার আর উপায়ন্তর নাই। বহিরঙ্গ সাধনায় অভিক্রম দোষ আছে, কিন্তু অন্তরঙ্গ সাধনায় কোনো অভিক্রম দোষ নাই। যেমন বহিরঙ্গ সাধনার অন্তর্গত দেবদেবী পূজা করিতে হইলে প্রথমে শুদ্ধ বস্ত্র পরিধান করিতে হইবে। অশুদ্ধ বস্ত্র পরিধান করিয়া কোন দেবদেবী স্পর্শ করা চলিবে না, করিলেই পাপ হইবে। বোঝো না? হ্যালো, বুঝতে পারছো? কিন্তু তুমি আসনে বসো স্নান করে, ক্রিয়াবান আসনে কিভাবে বসে? বিছানায়। শীতকালে লেপ তোষক জড়ায় নিয়ে বসে, 2-5 মিনিট ক্রিয়া ক্রিয়া করার পরেই লেপ তোষক সরে গেল, তাই তো? ক্রিয়াবান বিছানায় বসে তো করে। অনেকে আমাকে বলছেন বিছানায় করবো, মানে হ্যাঁ, কেন বিছানায় তো করবেন, আর কোথায় করবেন? অশুদ্ধ বস্ত্র পরিধান করিয়া কোনো দেব দেবী স্পর্শ করা চলিবে না, করিলেই পাপ হইবে। ফুল, গঙ্গাজল, তুলসীপত্র, বিল্লপত্র ইত্যাদির প্রয়োজন, কিন্তু অন্তরঙ্গ সাধনায় এসব কিছুরই প্রয়োজন নাই। শুধু তুমি সুখাসনে বা পদ্মাসনে বসো, আর কিছু লাগবে না। মেরুদণ্ডটা সোজা করো, অবশ্যই একটা আসন পেতে বসো, এইটুকু জিনিস লাগে। কারণ তুমি তোমার ভগবানকে আসন দাও না, এই তুমি তো ভগবান হচ্ছ। তুমি যদি ভগবান হও, তাহলে সেই ভগবানকে আসনে বসাবা না, এ কি মাটিতে বসাবা? শুদ্ধ বস্ত্র পরিধান না করিলেও দোষ নাই, বাহিরের কোনো উপাচার প্রয়োজন নাই। কেবল মন ও প্রাণকে লইয়াই অন্তরঙ্গ সাধনা করিতে হয়। এই দুইটি বস্তু সকলেরই আছে, তাই প্রাণকর্মই অন্তরঙ্গ সাধনার প্রধান বৈশিষ্ট্য। ভগবান বলিয়াছেন, এই নিষ্কাম কর্মযোগের প্রাণকর্মের কোনো অভিক্রম দোষ নাই। আচ্ছা, স্নান করে বসতে হবে প্রাণায়ামে? রাত্রে বসি তো, কিসের স্নান? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।